হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আমরা আন্ডা কারি। তার জন্য প্রথমে যেটা করতে হবে, আমরা প্রথমে ডিমটা সিদ্ধ হতে দিয়ে দেবো। তারপর এর সাথে দিয়ে দেবো আমরা 4 টুকরো আলু। তো এলা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ চলো এর মশলাটা আমরা রেডি করি। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ধনে পাতা কেটে নিয়েছি। এবার এখানে রেডি করবো মশলা। দিব আমরা বড় দেখে লঙ্কা, দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, জিরা, তার সামান্য একটু জল, তারপর দিয়ে দেবো এটাতে ঢাকা। আমাদের মশলা রেডি। এবার দেখি ডিমটা, এই যে আমাদের ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ডিমটাকে ছাড়িয়ে নেব। ডিম আলু ছাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো এটাতে লবণ, হলুদ, তারপর এটা ভালো করে মেখে নেব। এই যে আমার এইগুলোতে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এটাতে তেল। এই যে আমাদের তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডিমগুলো। আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে ফ্রাই করে নেব। এই যে আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচুগুলো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো এই যে আমাদের পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এটাতে বিলাতি কুচি। এবার বিলাতিটাকে ভালো করে লাগিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলাটা। এবার দিয়ে দেবো এটাতে হালকা লবণ, একটু হলুদ, একটু জিরা পাউডার। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আমাদের রেডি হয়ে গেছে। এবার দিব ফ্রাই করা আলুগুলো। এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো এটাতে পরিমাণ মতো জল। তো এটাতে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ফুটতে ছেড়ে দেবো। এটা ঝোলটা আমাদের কি সুন্দর ফুটে গেছে। এবার দিয়ে দেবো এটাতে ডিম ভাজাগুলো। এটা ভালো করে নেড়ে নেব। এরপর এটাতে দিব কসুরি মেথি। তো এই যে এটাতে আমি কসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার এটাতে দেবো ধনে পাতা। ভালো করে নেড়ে দেবো। আমাদের ডিম কারি রেডি। এবার আমরা গ্যাসটা অফ করে দেবো। সুন্দর হচ্ছে। তো গরম গরম ডিম কারি তোমরা খাবে তো চলে এসো।